কিছুদিন আগে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের লামডিং বদরপুর অংশে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রায় 4-5 কিলোমিটার বিস্তৃত রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বহিরাজ্য থেকে পেট্রোপণ্য সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী আমদানি বন্ধ রয়েছে রাজ্যে। ইতিমধ্যে রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে উক্ত এলাকায় রেল লাইন সারাইয়ের জন্য গ্রহণ করা হয়েছে যাবতীয় ব্যবস্থা। সারাইয়ের কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। আগামী 13ই নভেম্বর 2024 তারিখ থেকে এই রেল লাইন অংশে পুনরায় পণ্য পরিবহন পরিষেবা চালু করা সম্ভব হবে আশা প্রকাশ করেছে উত্তর পূর্ব সীমান্ত রেল। বর্তমানে আসামের গুয়াহাটি, বেতকুচি, লামডিং ও শিলচর ডিপো থেকে সড়কপথে ট্যাঙ্কার ট্রাকের মাধ্যমে রাজ্যে পেট্রোল ও ডিজেল আমদানি করছে আইওসিএল কর্তৃপক্ষ। তবে বর্তমানে ধর্মনগরের আইওসিএল ডিপো সহ রাজ্যের বিভিন্ন মহকুমায় পেট্রোল পাম্পগুলিতে পেট্রোলের মজুদের পরিমাণ কম থাকায় সারা রাজ্যে পেট্রোল বিক্রির ক্ষেত্রে সাময়িকভাবে রেশনিং ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রবিবার থেকে চালু হবে পেট্রোলে এই রেশনিং ব্যবস্থা। যান চালকরা যেন পেট্রোলের এই সংকটকালীন পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে অতিরিক্ত পেট্রোপণ্য ক্রয় করা থেকে বিরত থাকেন তার আহ্বান রেখেছেন খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর। এই রেশনিং ব্যবস্থার মেয়াদ রাজ্য রেলপথে পেট্রোপণ্য পরিবহন পরিষেবা পুনরায় চালু হওয়া পর্যন্ত লাগু থাকবে বলে জানিয়েছে দপ্তর।